এক কোরাল সৈকত যেখানে অসংখ্য কাকড়ার বসবাস, সেখানে একটি ছোট কাকড়া থাকত। তার নাম কুনো। সে সব সময় কৌতূহলী চোখ নিয়ে ঘুরে বেড়াত। সমবয়সী সবাই একসাথে ঘুরলেও কুনো একা একা ঘুরতে পছন্দ করত। সে বালুতে শামুকের খোল খুঁজে বেড়াত। সে ভাবত সুন্দর খোল পড়লে তাকে সবাই বিশেষ ভাববে। কখনো কুনো ঝিনুকের খোলে বসে দেখত তার লাগে কিনা, আবার কখনো ভেসে আসা খোল নিয়ে খেলত, কিন্তু তার কোনোটিই বিশেষ পছন্দ হতো না। একদিন সে একটি খোল বালুতে পড়ে থাকতে দেখল, যা সূর্যের আলোয় ঝলমল করছে। কুনোর খুব ভালো লাগলো। সে লাফ দিয়ে জড়িয়ে নিল। ভারী খোলটি পরে সে আনন্দে ঘুরতে লাগল। অন্যরা সবাই কুনোর এই কাজকে পাগলামি ভাবতে লাগলো। হয়তো সে আসলেই পাগল হয়ে গেছে, না হলে এমন ভারী খোল কেউ বহন করে? খোলটি সত্যিই অনেক ভারী। কুনো এটি নিয়ে পাথরে চড়তে পারে না। খুব কষ্ট করে পাখিদের থেকে পালিয়ে বাঁচে। সে স্বাভাবিকভাবে চলতে পারে না। একদিন সমুদ্রে বড় ঢেউ উঠলে কুনো দিশেহারা হয়ে পড়ে। কোথায় যাবে, কিভাবে যাবে? ভারী খোল নিয়ে ছটফট করতে লাগে। তখনই একটি ভারী আওয়াজ শুনতে পায়, যা বলে খোলটি ফেলে দৌড়াতে। এক বৃদ্ধ কাকড়া তাকে উদ্ধার করতে এসেছে। তারা বৃদ্ধের বাসার দিকে দৌড়াতে থাকে। নিরাপদ আশ্রয়ে এসে বৃদ্ধ খোল পড়ার কারণ জিজ্ঞেস করে। কোনো কারণ জানায়। তখন বুড়ো বলে যে সে ভুল ভেবেছে, বিশেষ সাজার কোনো মানে হয় না। কুনো এমনি অভিযান প্রিয়, কথা শোনার মতো দয়াবান আর শিক্ষার জন্য আগ্রহী। এই গুণগুলোই তাকে বিশেষ করে তুলেছে। কুনো মনোযোগ দিয়ে শুনে আর তার ভুল ভেঙে যায়। সে তো আসলেই বিশেষ, এবং প্রত্যেকেই যার যার মতো করে বিশেষ। বিশেষ হতে গিয়ে অন্য কিছু সাজার কোনো মানেই হয় না।